হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মবিডিটেক। বুমেরাঙের একটা মোশন পোস্টার এসেছে এবং তার নতুন রিলিজ ডেট অ্যানাউন্স করা হয়েছে। তো এই বিষয়ে আমার মতামত এবং কথাবার্তা থাকবে। তো প্রথমে যদি আমাকে এই মোশন পোস্টারটা নিয়ে কথা বলতে হয়, যেখানে ব্যাকড্রপে আমরা একটা টোন শুনতে পাচ্ছি, একটা মিউজিক শুনতে পাচ্ছি এবং সেখানে জিদ্দার একটা ব্যাক সাইডকে প্রেজেন্ট করা হচ্ছে এবং সেখানে তার হাতে একটা একটা ফিউচারিস্টিক আমি বলবো প্রপ, এবং সেখানে অবশ্যই ডেটটা উঠে আসছে কবে বুমেরাং রিলিজ হচ্ছে। তো এই পুরো যে ডিজাইনটা করা হয়েছে বা যে প্যালেটটা করা হয়েছে সেটা ওই যে ফিউচারিস্টিক জিনিসপত্রের দিকে খুব সুন্দরভাবে অ্যাপ্রোচ করছে এবং ওই আমরা যে ফিউচার বা স্কাইফাই বা টেকনোলজিক্যাল যে ফিল্মগুলো দেখি তার যে ভাইবসটা সেটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করছে। এর যদি কালার ব্লেন্ডের কথা বলি, ওই ব্লু স্টোনটাকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং লাইটিং এর দ্বারা সেটা খুব সুন্দর ফোকাস। এবং যেহেতু মোশন পোস্টারটা দুটো স্টেপ আছে, একদম একটা এক্সট্রিম ক্লোজ আমরা দেখতে পাচ্ছি যেখানে হাতটা ফোকাস করা হচ্ছে, সেখানে একটা পপুলার জিনিস আছে যেটা আপনারা অনেক ক্ষেত্রে দেখেছেন বুমেরাং এর অ্যানাউন্সমেন্টের সময়, সেটাকে হাইলাইট করা হয়েছে ব্লু স্টোন দ্বারা এবং তার সাথে ওই অ্যানাউন্সমেন্টের ব্যাপারটা। তো পুরো জিনিসটা বেশ ইন্টারেস্টিং ম্যানারে এসেছে, বেশ প্রফেশনাল ওয়েতে সেটা এসেছে এবং দেখতে বেশ ইন্টারেস্টিং লাগে, বেশ একটা ভাইবস দেয় যে হ্যাঁ চলো সিনেমাটা ফাইনালি কিছু আপডেট তো এলো এবং আমরা জানতে পারছি নতুন ডেট। এবারে যদি আমি নতুন ডেটটা নিয়ে কথা বলি, অর্থাৎ বুমেরাং ঈদে আসছে না, আসছে কবে? 10th মে। এবারে অনেকে বলতে পারে, অনেক চ্যানেল আছে যাদের কাজই হচ্ছে ম্যানুপুলেট করা, তারা নাচতে নাচতে এসে বলতে পারে যে মির্জাকে সোলো রিলিজ দেওয়ার জন্য জিদ্দা এরকম ডেট পিছিয়ে দিয়েছেন। ব্যাপারটা সেরকম নয়। আসল ব্যাপারটা হচ্ছে বুমেরাঙে আমরা অনেক জিনিসপত্র দেখতে পাচ্ছি, অনেক ভিএফএক্স ট্রিটমেন্ট দেখতে পাচ্ছি, দারুণভাবে সেটা তারা প্রেজেন্ট করার চেষ্টা করছে, সেটা অ্যাচিভ করার চেষ্টা করছে পুরো টিম। এবং যখন এই নিখুঁত জিনিসগুলো করার চেষ্টা করা হয় তখন সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা আমরা প্রত্যেকে জানি। সেই প্রসেসটাই ঈদের মধ্যে হয়তো কমপ্লিট করা যাবে না পুরো সিনেমাটাই, যার জন্য সিনেমার ডেট পেছাতে হচ্ছে। এটা হচ্ছে আসল নিউজ বা আসল ঘটনা। এবারে সেটাকে রংচং মাখিয়ে লোককে ম্যানিপুলেট করার জন্য অনেকে অনেক কিছু বলতে পারে, আমি সেদিকে যাচ্ছি না। বাট আমার মনে হয় এটা সঠিক সিদ্ধান্ত, বিকজ একটা সিনেমা একবারই তৈরি হয়। তো তার মধ্যে যদি আমার কিছু মনে হচ্ছে যে এই ইনপুটটা দিলে সিনেমাটা আরো ভালোভাবে আসবে, তো সেই টাইমটা আমার মনে হয় নেওয়া উচিত। তাই নতুন ডেট যে রিলিজ করছে জিদ্দা, যেখানে বুমেরাং এর কথা আসছে, আমি বলবো এটা ভালো পদক্ষেপ এবং বেশ ভালো একটা সিদ্ধান্ত। কেননা ঈদের মধ্যে অনেক সিনেমার ভিড় থাকে, শুধুমাত্র আমরা বাংলা সিনেমার কথাই বলছি না, সেখানে একটা হিন্দি সিনেমার একটা প্রেসার থাকবে। সেই জায়গায় তারপরে আমার মনে হয় যদি সিনেমাটাকে রিলিজ করছে এবং সিনেমাটা যদি ভালো হয়, যেটা হওয়ার সম্ভাবনা খুব বেশি, তাহলে কিন্তু ওয়ার্ড অফ মাউথও খুব ভালো হবে এবং মানুষজন সিনেমাটা দেখবে, ধৈর্য ধরে দেখবে। তো আমার মনে হয় এই দুটো আপডেট ছিল যেটা বেশ ইন্টারেস্টিং ম্যানারে এসেছে এবং আমি খুব আশাবাদী এই সিনেমাটা নিয়ে, যেহেতু এই সিনেমাটার সাবজেক্টটা বেশ ইন্টারেস্টিং। ফিউচার বাইকের আমরা বারবার কথা বলি, রুক্মিণী আছে, তাদের পেয়ারিংটা এখানে দেখার আমরা অবশ্যই অপেক্ষায় আছি। নতুন পরিচালক ইন দ্য সেন্স যার সাথে জিদ্দা কাজ করছে, তো সব মিলিমিশিয়ে আমার মনে হয় প্রত্যেকটা জিনিস পজিটিভ এই সিনেমাটার জন্য। এবার দেখা যাক সিনেমাটা কিরকম ওয়ার্ক করে, কতজনের কাছে পৌঁছে। তোমাদের কেমন লেগেছে ব্যাপারগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।